ঘোষণা দিচ্ছে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। আমার যুবক বাবারা, তোদের পায়াদারি ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহ দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। রব্বি কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের কখন বিদায় করে দিবা? গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ, আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোনো সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নই বলে তার আত্মীয় স্বজনের খবর নেও, কেউ সালাবার খবর চলে না। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা নবীর কাছে ছুটে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলুল্লাহ চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন, উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও, আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও। নবী বলেন, উসমান গনি রে, যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও যাও, মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবারে মেরে ফেলেছে কাফের বেঈমানেরা, কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো, সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আছি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন। মক্কা মদিনা অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোন সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত ওমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয়, তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়া বয়া কান্দে, কোথায় তারা লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে। ও যুবক, পৃথিবীর সবাই তাকাতে কার দিকে? আল্লাহর দিকে। সবাই বলেন কার দিকে? এই ওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাটপার নাম হলো অলিদ। নাম কি? নাম কি? অলিদ। উনি খোদা এক বলে মানতে পারে নাই। যারা দেবতা পূজা করে, যারা গচন্ড পূজা করে, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান, শুনে নাও, শুনে নাও, অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে, মাজার পূজারি করে,
তাদের আমিও পীর মুরিদি করি, আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয়। আজকে অসংখ্য ভণ্ড পীরদের জন্য কামেল পীরের দুর্নাম হয়, জোরে বলেন ঠিক কিনা? নাকেশ পীরে বইরা গেছে দেশের মধ্যে, অসংখ্য বিড়ি টানে আর পীরগিরি করে, জোরে বলেন আসে না? কথা বলেন না কেন? আসেনি? রাগ করবেন না, আবার বলবেন ওই মনে করেন আমার হুজুরে বলতেছে না। বাবা, অসংখ্য পীর আছে 6টা কালেমা মুখস্থ নেই। ওরে জিগাইবেন সূরা ফাতিহাটা পড়তে তো, ওরে জিগাইবেন নামাজ কয় রাকাত, কোন কয় রাকাত, মোট কয় রাকাত, নামাজের সময়সূচি বলবেন, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের নফল, এগুলো জিগাইবেন ও কইতে। এরপরে দাড়িরে মাশাআল্লাহ দাড়িতে ক্লিন শেভ কইরা কইরা ফির হইছে, জোরে বলেন ঠিক কিনা? কথা কর না, আমার মনে হচ্ছে আওয়াজ কমেছে। আমি আপনাদের দুর্নাম করতেছি নাকি? কথা বলেন না কেন? অসংখ্য। তবে একটা কথা বলে রাখি, ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না। কথা বুঝেন নাই? ভণ্ড কোনোদিন পীর হয় না, আর পীর কোনোদিন ভণ্ড হয় না। অসংখ্য মুনাফিকেরা দেশটাকে শেষ করে ফেলছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওলিদ বলে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো এলা নাই। তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, আলাপ করতে পারে না, সেই খোদার কাছে কি চাইবো এটা চাওয়া সম্ভব নয়। ওলিদ যাতে একটা খোদা বানাইলেন, ভগবান বানাইলেন, স্বর্ণের পুতুল, একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো। বানায়া সারাদিন ভরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। ভগবান ভগবান তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার আপন কেউ নাই, বান্ধব কেউ নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে, অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আর ওড়া মোড়া ছাড়লে এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কাউকে জোর করে বসায় রাখবো না, ভালো না লাগলে টুক করে চলে যাবেন, ভয়ের কারণ নেই। কেন আমি এত বড় বক্তা না, কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না। তবে এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত আর একটা গজব। এই জন্য আমাদের কপাল পুরা, সব গজব নিতে চাই না, রহমত নিতে চাই। আলোচনা মুখস্থ করবেন, কোথায় কি বলতেছি, কোন কথাটা বলি। রং বললে বলবেন হুজুর এটা রং করছে, ওফেন বলবেন, গোপনে বললে আপনি ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয়। আমি আপনাদেরকে সুযোগটা দিব, কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনাদের দুনিয়াবি আখেরাত দুইটাই যেন হারায় ফেলেন, এমন কোনো কাজ আমি, এমন কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে, জোরে বলুন আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত সিজদার মধ্যে আছে গো। আমার নবী কয়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। ওলিদ কিন্তু মানতে পারে না, ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব। রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ে গেছে, দেবতার ভিতর থেকে আওয়াজ আসে তোমার মাথা তোলো, আমি তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইছে কিসে? এই যে দেবতায়, ওলিদের খোদায়। কার খোদায়? ওলিদের খোদায়। ডাকতে বলে খোদা, খোদা গো আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সঠিক না আপনি সঠিক? কথা হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তো খোদা আছে, আপনিও আমার খোদা, এখন সঠিক কে একটু আমার জানিয়ে দেন। ভিতর থেকে আওয়াজ আসে অলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজ্জাব, সে কথা বলতে পারে না,
আব্দুল্লাহ নিজেও বাটপার, তার খোদাও বাটপার। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খোদা বলতে কিছু নাই, যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো। সুতরাং তার কোনো দেবতা, তার কোনো খোদা নাই। আমি হলাম অরিজিনাল খোদা। তোমরা আমারে পূজা করবা, আমারে যে যত সিজদা মারতে পারবা, যে যত ভক্তি করতে পারবা, শ্রদ্ধা করতে পারবা, আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের বংশ বলে যা ছিল সব ওই মাটি আপনার স্বর্ণের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে, সব খোদা বানাইয়া। এ মুসলমান, হাজার হাজার মানুষ ওলিদের পক্ষে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, ওলিদ ডাকতে বলে, এ মুহাম্মদ, আমি তোমার বলি এখনো সময় আছে, বাটপারি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না। তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো, তাহলে আমি কথা দিলাম, আমি আমার খোদার দেবতার তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে, তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। এরা রাসূলের কাছে চলে গেছে। ওলিদ যা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমার একটা কথাটা হলো, আপনার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলে। আজকে আপনার কাছে আনছি, আমার খোদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে এসেছি, খোদারে স্বর্ণের পুতুল। আমার খোদার লগে যা বলবেন আপনি বলেন, আমার খোদা কথা বলবে। আর আপনার খোদা যদি কথা বলতে পারে, আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ। আমার নবী বলছে, আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না, তুমি যাও। ঠিক আছে, আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা হবে না, আপনি আমার খোদার লগে আমি কথা বলব। এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে, ময়দানে আসছে। ওলিদ ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো, যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয়, সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয়, ঠিক আছে, তোমার খোদায় আগে কথা বলা শুরু করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে, তারা মুসলমান শোনো গো। উপস্থিত হাজার হাজার জনগণ। ওলিদ ডাকতে বলে, খোদা, ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোর শ্রদ্ধা করলাম, তোর ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানায়া দে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা কি পড়তে পারেন না? এখানে বয়া থাকলে কাজল শিখতে হইবে। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো।
ওলিদ একটা বাটপার, ওলিদ একটা মিথ্যুক, ওলিদ একটা কাজ্জাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমরা এখনো সময় আছে, তোমরা নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করো। সুতরাং ওলিদের খোদা একটা বাটপার, ওলিদের খোদা একটা 2 নম্বর। তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয় কি ভণ্ড, সারা জীবন আমাদেরকে সিজদা নিওয়ালো, কথা বললার, এখন ভরা মজলিসে এখন সবার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওইটাই সঠিক, এটা বা আল্লাহু আকবার। ওলিদ আগে ডাকতে ডাকতে বলে, ও খোদা, খোদা রে তাড়াতাড়ি বল, এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছিস, এখন মুহাম্মাদের সাফাই গাছ ঘটনাটা। ওলিদ রে সময় আছে, তাড়াতাড়ি নবীজির কদম ধর, তাড়াতাড়ি সময় আছে, আল্লাহর গোলামি কর, আমারে ছেড়ে দে, আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি কর। যার কোনো ছেলে নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ এক, তুই যে আল্লাহ বানাইয়া পূজা করিস, রং করছিস, ভুল করছস। উপস্থিত যত মুসল্লি ছিল, যত ওলিদের লোক ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে। ওলিদের মনে বড় কষ্ট, আর নিজের বিড়ালে নিজেই কয় ম্যাও। এইবার মা স্বর্ণের পুতুলটারে ধইরে এত জোরে একটা ঠিককে মারছে, পুতুলটা ব্যাঙ্গে শেষ, খণ্ড অব্দি খণ্ড হয়ে গেছে। ভগবান রে একবারে শেষ, ব্যাঙ্গে চুলে শেষ করে দিছে। আল্লাহ নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে এক তরবারি নিয়ে একজন বিশাল দানব দাঁড়ায় আছে। নবী যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে নবী গো, আপনি আমারে চেনেন নাই, আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম একজন মুসলিম জিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কয়, তুমি জিন আমার সামনে দাঁড়াইলা, ঘটনাটা কি? হুজুর আমি এই জন্য দাঁড়াইছি এই নে। নবী দেখো ওর হাতের মধ্যে একটা তরবারির মধ্যে রক্ত। কি রক্ত? রক্ত মাখা এক তরবারি। রাসূল বললেন, জিন তোমার রক্ত মাখা তরবারি কেন হাতের মধ্যে? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো, ওই টলিদের পুতুল পরে না, ওটা আমি পড়েছিলাম। আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে, নবী দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে, সবাই রে তার পক্ষে আনতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী গো, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি, প্রবেশ করিয়াই তরবারি দিয়া তারে হত্যা করেছি নবী গো। এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম। যখন ওলিদ বলেছে, পুতুল ভগবান খোদা বলো তুমি তোমার পরিচয়। পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম। আমার নবী বলল, তুমি কেনই বা হত্যা করলে, কেনই বা পড়লাম? এইবার জিনের সর্দার ডাক দেখায়, নবী গো, আমি আদম নবী, আমি দুনিয়া সৃষ্টির আগে, এই মানব জাতির আগে আমাকে বানাচ্ছিল গো। এই আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে, মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি এই দুনিয়ার মধ্যে বসত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকে বলতে শুনেছি,
রাহমাতাল লিল আলামিন। ঈসাকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো আপনার প্রশংসায় পাগল ছিল নবী গো। এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিয়েছি নবী গো। আপনি যে সৃষ্টিকুলের সেরা, আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা অসংখ্য এখন ওদের ওই দুষ্ট জিনি ধরছে, যাদের ওরা জীবনেও নবী মানবে না। দুষ্ট ভূতে যাদের ধরছে ওরা জীবন রাসূল মানবে না, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলি যায় সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিয়েছে যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো একই কালেমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শরীফুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই রাসূলুল্লাহর দলভুক্ত যারা হইল গো, দুনিয়ার মধ্যে এরাই হলো কামিয়াব। রাসূল জিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রচার করলেন লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আমি নবী একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনা চাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সবাই বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি, কয়রাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনলাম রাসূলের সাহাবী, রাসূলের সাহাবীদের আদর্শ নবী, আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই আল্লাহর বলেন বেয়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণান্বিত আমার নবীজি, সব গুণের গুণান্বিত ছিল একমাত্র রব্বুল আলামিন দান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, যে কথা আমি বলতেছিলাম বেগানা নারীর চেহারা দেখা হারাম, আলোচনা শুরু করেছিলাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে কবিরা গোনা নিয়ে গোনার কথা নিয়ে বলতেছিলাম। রাসূলের এক সাহাবী পৃথিবীর মধ্যে নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নাম কি? জোরে বলেন নাম কি? হযরতে সালাবা একজন যুবক সাহাবী। অনেক যুবক ভাইদের দেখি এই জন্য হঠাৎ করে একটু যুবকদের আলোচনা করে আসে, আবার সময় পেলে নবীর সাহাবীরা যুবক বয়সে নবীর কত ভালোবেসেছে, ইসলামকে কত ভালোবেসেছিল। রাসূল তো নিজেই কথা দিয়েছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী ওয়াদা করলাম গো, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান, ধরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবারা জোরে জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আরো জোরে বলা লাগবে, আওয়াজ হয় না, মুখস্থ করো যুবকেরা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কি শুনাই? আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মদিনা মদিনা। এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। মারহাবা জোরে জোরে। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখ। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মধু। মারহাবা জোরে।
অশেখ মুমিনের ঠিকানা বলো না মদিনা, অশেখ মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এ বাবা কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইল রব্বানা মদিনা। আয় হায় মদিনা মদিনা, আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। এ দুনিয়ার মুসলমান শোনো, রাসূলুল্লাহ বলছে দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো গো, জামিনদার হয়ে গেলাম আমি নবী তার জান্নাতে। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা দিয়ে গাঁজা টানা যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। যুবক বাজানরা একটু আলোচনার মধ্যে আসি সাহাবীদের জীবনে নিয়ে। এর নবী বলছে এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না গো, বিড়ি খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, আমার নবী ওয়াদা করেছে আমি নবী তারে জান্নাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো দুই পায়ের মধ্যে বস্তু, যেটা হলো স্ত্রীলিঙ্গ স্বামী, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এর স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী ব্যতীত স্বামী অন্য পুরুষের কাছে যাবে না, পুরুষ অন্য স্ত্রীর কাছে যাবে না। স্বামীর আমানত নষ্ট করবে না, স্ত্রীর আমানত নষ্ট করবে না। আমার নবী কথা দিয়েছে রে, আমি নবী ওরে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আপনাদের কাছে ওয়াদা করেছেন, আপনারা হাত উঠাইছেন, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান তো চান কি চান না? মারহাবা বলেন। ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতেছিলেন। নবীর ওয়াজ শুনিয়া রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ এক বাড়ির মধ্যে গোসল করতেছিলেন এক মহিলা। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওই গোসল করা অবস্থায় দেখে ফেলছে আল্লাহ নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজর পড়ে গেছে ওদিকে, নজর পড়ার সঙ্গে সঙ্গে সালামা চোখের পানি ছেড়ে কাঁদেন, ডাকতে বলে আল্লাহ আমি তো চোখের জিনা করে ফেললাম যুবক রে। কত নারী নিয়ে তোমরা বাজারে যাও, কত বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারার যুবক। ও যুবক একটু শুনে লও, কত জিনা ব্যভিচার করো সমাজের মধ্যে রে যুবক। জিনার শাস্তির বিধান যদি তোমরা জানতাম, এর যদি কোন অবিবাহিত পুরুষ যদি জিনা করো যুবক, ও যুবতী আমার মা বোনেরা শুই না নাও, যেহেতু পল্লীর মাহফিল, এক গ্রাম অঞ্চলের মাহফিল, গ্রাম অঞ্চলের মাহফিল, সবাই লক্ষ্য করবেন আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের বিধান শুনে নেন, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তি হলো, মুসলমান শুনে নাও, তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে প্রহার করতে হবে
ও যেন 2-4টা মারা পরে যেন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে গোসল করাবেন, গোসল করায় তারে কাফন পরাবেন, কাফন পরায় তারে গোসল জানাজা পড়াইবেন, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করাইবেন, দাফন করায়া বেতের বাগাতগুলো যেগুলো বাদ থাকবে ওগুলো কবরের উপরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। আজকে কোরআন তাফসীর করো আলেম ওলামা, আজকে জিনা ব্যভিচার ওয়াজ করো। যে দেশে মুসলমান শুনে নাও জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় বাড়ি ফেলে, এই দেশে পর্দার ওয়াজ করবো কি আর ইসলামের বিধানের কথা বলবো কেমন করে? মনে বড় কষ্ট লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, এগুলো অবিবাহিত যুবক যুবতীর জিনার শাস্তির বিধান। একটা বিচার যদি পাবনার জমিনে হতো রে মুসলমান, উল্লাপাড়ার জমিনে যদি একটা বিচার করা যেত, আমার মন বলে উল্লাপাড়ার জমিনে, পাবনার জমিনে, সিরাজগঞ্জের জমিনে একটা পাপ দেখা দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, এখন দেখি আর এক জ্বালা, স্বামী আছে বিদেশে, বউ যায় আর একজনের হাত ধরে, জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, এদের শাস্তির বিধান হলো যুবক শুনে নাও, এর মুসলমান এই বুক পর্যন্ত মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তারে মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, যুবক শুনে নাও, এবার তাকে কি করবে? ও যুবক, মৃত্যুবরণ নিশ্চিত হয়ে যাবে, উনি মরণ হয়ে গেছে। এবার মাটি করে মাটিটিকে উঠাইতে হবে, উঠাইয়া কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কি পাবে না? জানাজা পাবে না, তাদের কাফন পরানো যাবে না, দাফন করানো যাবে না। ও মুসলমান শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হইলে তার দুনিয়াতে কোথাও মাটি দেওয়া যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। এটা হল ইসলামের বিধান। এরা মুসলমান শোনো, আজকে কত জিনাকারীর কবরে শোয়া দাও। ও যুবক রে, কত জিনাকারীরে তুমি কবরে শোয়া দাও, কবরস্থানে শোয়া দাও। না না না, কোন জিনাকারীর কবরে শোয়ানোর কোন ইখতিয়ার নাই। ওই জিনাকারী নারী পুরুষে এই দিবালয়ে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সিরাজগঞ্জের জমিনে হতো, কাকে ওর বউ কেউ নিয়ে যেত না, কারোর বলল আগে কেউ এই কুরুশ কুরুশ করে গল্প করতো না, সব সোজা হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন শোনো। আজকে বিয়ে লজ্জাতে বাবা মা ওই সন্তান জিনা করছে, ওর পক্ষ নিয়ে মামলা করে থানায়, আর ওরে থানায় যে মামলা দাও, পুলিশের কাছে বলো ও ছেলে আমার নকে ক্রস ফায়ার করে মেরে দেন। ওই জিনাকারী ছেলের পক্ষে আমি নই, জিনাকারীর মেয়ের পক্ষে আমি নই। মেয়ে অন্যের হাত ধরে চলে গেছে, এক সপ্তাহ হোটেলে থেকে আইছে, বাপ মেনে নাই, ছোট মানুষ বোঝে নাই, তোরে জুতাতে ফিটাই জাহান্নামে দিব। কি মনে করছস? ওই ছেলে মেয়ে তোমার নয়, ছেলে মেয়ে আমার নয়, এটা আমানত রাখছে, খেয়ানোর অধিকার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার ভয়। জমিনের মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দাল্লাহ। আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল, রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি তো চোখের জিনা করে ফেলেছি।
কত শ্রেণীর হাত ধরে আপিসের যুগে কত শ্রেণীরাও জাহান্নামীরা রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করে নবীর সাহাবী এক নজর দেখে কান্দের পাল্লা। এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবের, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আরে আমার বিরুদ্ধে আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো আল্লাহ? এই মুখ আমি কারুর দেখাবো না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। ও কয়রার যুবকেরা, দিলের কান্না লাগে শোন রে। আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্য ওয়াজ করি না, কারণ কদিন পরেও মাওলানা সাহেব কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভেঙে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায় নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? ফতুয়া দিব কি? আমার কাছে ফতুয়া জানতে এসে, হুজুর বউ তো আমি তো স্বামী ছেড়ে দিছি, এখন কিরাম রাম স্বামীর কাছে ফিরে যাচ্ছে, আমার লগে বিয়ে করো। 1 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে হিলা করেছে একবার নাও। আর এই জাতিরে কেমনে বাঁচাবো এই স্বার্থবাপন মৌলবীদের নিয়ে? আজকে আমার জাতিকে শেষ করে দিচ্ছে আমরা। এই জাতিকে আজকে মাহফিল নামে ভণ্ডামি করে মাহফিল এইগুলো আবার ভালো লাগে আমার যুবকদের কাছে, কারণ ওই যে ওয়াজের ময়দানে যখন বেফাইসা কথা, রং কথা আনন্দ দিতে পারে এই বক্তাদের আওয়াজ ভালো লাগে, কিন্তু কড়া ভাষায় তেল মারা ওয়াজ বেশি ভালো লাগে। তেল মেরে ওয়াজ করে লাভ নাই, কবরে যাওয়া লাগবে। যেন বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ করলে মাথায় তেল খুব ভালো লাগে, আমার শ্রোতারাও তৃপ্তি পায়, কয় বক্তা পাইছে আমার কথা কবরে যাওয়া লাগবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে গো। একদিন নয়, অজার না চোখের পানি চিনি কান্দার ডাকতে বলে, মালিক আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, দেখেন পাপ নেই, তাকে বলা লাগবে না, বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, বলে না আমি পাপ। জোরে জোরে, ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব কথা কই না কবরে, আল্লাহ জাররা জাররা হবে বিচার, আমার জাররা হবে বিচার, উপায় হবে ওই দিন কি? আল্লাহ জাররা জাররা করবে বিচার, আমার হবে কি উপায়? আমি পাপ। আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপ। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন কে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো,
আল্লাহ ঘোষণা দিয়েছে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। আমার যুবক বাবারা তোদের পায়ে ধরে ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহর দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। রব্বি কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের কখন বিদায় করে দিবা? গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ, আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোনো সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নই বলে তার আত্মীয় স্বজনের খবর নেও, কেউ সালাবার খবর চলে না। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা নবীর কাছে ছুটে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলুল্লাহর চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন, উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও, আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও। নবী বলেন, উসমান গনি রে, যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও, যাও, মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবার মেরে ফেলেছে কাফের বেঈমানেরা। কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো, সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আসি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন। মক্কা মদিনার অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোনো সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত উমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয়, তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়া বয়া কান্দে, কোথায় তার লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী, ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়া,
আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও ঘুরি আমি তুজ বিদেশে, আপনার প্রেমেতে দিওয়ানা। কোথায় গেলে পাব গো নবী এই গোলামে বুঝিনা, কোথায় গেলে পাব গো নবী আসে কে বুঝিনা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন। নবীজি কুল কায়নাতের রহমত, আমার আল্লাহ হলো কুল কায়নাতের, আমার নবীজি হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের গোলামেরা আমার নবীর প্রেমিশকে দেওয়ানা হয়ে ডাকলে লস নাই, লাভ আছে যেন বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান নবীর সাহাবী হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন পাহাড়ি অঞ্চলে। যায় রাখালদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে, তোমরা নি দেখছো নি আমাদের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? সালাবাকে দেখছো? ও যুবক, রাখালেরা বলে সালাবারে তো চিনি না, তোমাদের সাহাবীদের তো চিনি না, সালাবা নামে কাউরে চিনি না। তবে দেখেছি রে একজন যুবক মানুষ, আজ কয়টা দিন হয়ে গেল ওই পাহাড়ের টালায়, পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে। ও যুবক, দিলের কান্না লাগে শোনাবো। রাখালেরা বলে, রে ওই পাগলের কান্না শুনে আমাদের উটগুলো খানা খাই না, আমাদের বকরিগুলো খানা খায় না। এই পাগলটা কানতে কানতে চোখের পানি পড়ে, চোখ দিয়ে ঘা হয়ে গেছে, মুখের বস্তুগুলো খসে পড়া শুরু করেছে। এই পাগলটা সকালবেলা উঠে পাহাড়ে চলে যায়, আবার সন্ধ্যা লাগলে পাহাড় থেকে নামে। এমন কান্না গত সাহাবী আমরা দেখি নাই। এর মুসলমান রাসূল যার উপাধি দিয়েছে কান্দন গত সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন মারহাবা। এই সাহাবীর নামই ছিল কান্দনরত সাহাবী, খালি কাঁদতেন, কাঁদতে কাঁদতে শেষ হয়েছে। রাখালেরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, একে তো দেখতে পাইলাম না, তবে একজন যুবক কাজ করা দিন কান্দে। এই কান্না গত সাহাবীরে নি, তাড়াতাড়ি যাও, লোকটারে নিয়ে যাও এখান থেকে, এই মহল্লা থেকে নিয়ে যাও। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটার কান্না দেখে দেখে বলে হাঁটতে পারে না, পাহাড় উঠতে পারে না, আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া ওই পাগলটারে দিয়েছিলাম একটা পেয়ালার মধ্যে, চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে গো। দুধ আর পানি ওই হাতের মধ্যে নিয়ে, দুধের পেয়ালা নিয়ে কানতে কানতে এমন কান্না কান্না কারছে রে মুসলমান, কানতে কানতে এই দুধ আর পেয়ালা, পানির পেয়ালা এক হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ভয়ে কাঁদছে কেমন? আমাদের তো ভিতরে ভয় নাই। একটা মানুষের কবরের ভয় থাকলে যার জাহান্নামের ভয় থাকে, এই মানুষটার মুখে হাসি আসবে না, সবসময় চোখে পানি আসবে। আল্লাহ কেন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে কবরে, দুনিয়া তো দুদিনের জন্য। কোন মানুষের মরণের চিন্তা, কবরের চিন্তা, ভয় থাকলে এই মানুষটা দুনিয়ার মধ্যে রং তামাশা আনন্দ ফুর্তি করতে পারে। এই মানুষটা নিজেকে বিলিয়ে দেয়
রব্বে করিমের পথে জোরে বলেন ঠিক কি? রাসূলুল্লাহর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আলী, নিশ্চিত হবে আমাদের সালাবা এ হলে এইরকম দেখতে শুনতে কেমন, এইরকম লম্বা, এরকম চওড়া, এরকম গঠন। দৌড়ায় গেছে, যায় দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে বইয়া বইয়া কাঁদতেছে। পিছন থেকে হযরত আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় দেখে রে সালাবা চোখের পানি ছেড়ে কাঁদতে আর ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমারে মাফ করে দাও, আমি জুলুম করেছি, আমার নফসের সঙ্গে জুলুম করেছি। ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এ আদম নবী তো কেঁদেছিল, একটা ভুল করে আমিও ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যুবক তালের কান্ডা লাগা শোনাবো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সালাবা বুকের সঙ্গে টান দিয়ে বলে, সালাবারে তুমি এখানে কেন কাঁদছো? ওদিকে রাসূলুল্লাহ প্রতিনিয়ত তোমার জন্য দেওয়ানা গো। এ ভাই সালাবা, তুমি কেন পাহাড়ের মধ্যে বয়া কান্দো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই উমর, আগে বলো আমার পক্ষে কি কোন কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য রাসূল কোন হাদিস বলছে কিনা। বলে কি হয়েছে বলো? বলে আমি মনের অজান্তে একটা গোসলগত অবস্থায় গোসল করতেছিল একটা নারী, আমি ওই নারীকে আমি দেখে ফেলেছি, কারণ পর্দা সরে গেছিল। আমি যে হালাতে দেখেছি এটা আমি কখনো প্রস্তুতি ছিলাম না দেখার জন্য, আমার অজান্তে আমি দেখে ফেলেছি। এটা যদি আমার রাসূল জেনে যায় রে, আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? আল্লাহ যদি তার জিবরিল দিয়ে জানায়া দেয়, আমি মুখ দেখাবো কেমন ইসলামের মধ্যে, যেহেতু আমি মুসলমান হইয়া এত বড় অন্যায় করেছি। ভাই আমি কাঁদতেছি, জোরে বলো আল্লাহু আকবার। হযরত উমর ফারুক ডাকতে বলে, সালাবা পাগলামি করো না, রাসূল তো কোনো হাদিস আমাদেরকে এভাবে শোনাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের আয়াত দ্বারা জিবরিল দ্বারা নবীকে জানাই নাই, চলো তুমি তাড়াতাড়ি চলো। দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন দুটি হাত ধরে কাঁধে করে ভর করে নিয়ে আসলেন। হাঁটতে পারে না, খানা খায় না, শুকা কঙ্কাল হয়ে গেছে বডি খানা। রাসূলুল্লাহর কদমের মধ্যে না হলো যুবক, ও যুবক, তোদের তো যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও যুবক, যুবক বয়সী অভিযান নাকি 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আর এই বয়সটাই তো শুধু নারীর প্রেমে কাটাইনি, এই বয়সটাই তো মোবাইলে কাটাইনি, এই বয়সটা সিনেমা ভিসিআরে কাটাইনি, এই বয়সটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা। তবে আমার রব্বি কারীম সব চাইতে বেশি খুশি হবে, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা হলো। নবীজি বলেন, সালাবা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয়ে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়েছিলাম যে আমার নবী যদি এটা জেনে যায়, যখন ইসলামের মধ্যে আমি মুসলমান হয়ে নবীর একজন সাহাবী হয়ে তোমার পাপ করেছি, এই ভয়ে মানুষ জেনে গেলে আমার রাসূলের কলঙ্ক হবে, মানুষ জেনে গেলে ইসলামের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে কেঁদতেছিলাম, কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কি আমার আল্লাহ মাফ করছেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবারে, তোমার বিষয় তো জিবরিল আমিন আমার কিছু জানাই নাই, আল্লাহ তো আমার কিছু জানাই নাই, সুতরাং তোমার এই পাপ আল্লাহ কখন ঢেকে রাখছে, তোমার এই পাপ কেউ জানে না, তুমি দেখে ফেলেছো এটা ভুল করেছো, তোমার অজান্তে দেখেছো এটা গুনাহ হয় নাই, তুমি আসো, এদিকে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সালাবাকে তওবা করাইলেন, রাসূলুল্লাহ তওবা করে দিলেন, তওবা করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন। এরপরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। যারা যারা পারেন বলেন মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মনে চাই উড়িয়া যাইতাম। মনে যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। বলেন আমরা মদের গরিব বলে। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। একটু জোরে বলা যাবে না? মনে চাই উড়িয়া যাইতাম। কোথায় রে মক্কা মদিনাওয়ালা, আপনার প্রেমে কান্দি আমরা। দয়া করে দেন গো দেখা, দূরে রাখেন না। ওরে দয়া করে দেন গো দেখা, দূরে রাখেন না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগা শোনা গো। রাসূলুল্লাহ সালাবাকে তওবা করে দিলেন, কালেমা পড়া দিলেন। সালাবা জমিনের মধ্যে বয়ে পড়ছে। বয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার পিছনে গাড়ির নিচে দিয়া পিপিলিকার মতো কি যেন আমার গুটি গুটি পায়ে হাঁটছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিপিলিকা যেমন ঘাড়ের পাশে ঘোরাঘুরি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয় সালাবারে আর বেশি সময় তুমি দুনিয়ার মধ্যে নাই, কারণ আজরাইল আলাইহিস সালাম তোমার পাশে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে সালাবা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা নবীজির হাতের সঙ্গে হাত লাগাইলেন। নবীজির সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবার মৃত্যু হয়ে গেল। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবার রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গেল। এ ভাই, খালি পাপের ভয়ে কানতে কানতে জীবনটারে শেষ করে। আর আপনি কত অন্যায় করছেন জীবনে, কত জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছেন, কত পাপের কাজে ছিলেন, একদিন কাঁদছেন। আপনার কপালে কি কষ্ট আছে আল্লাহ ভালো জানে। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আমার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো, কাফনের মধ্যে মোড়ানো হলো। নবী বলেন আমি সালাবার জানাজা পড়াবো, তোমরা তাড়াতাড়ি সালাবারে প্রস্তুতি করো। ওই ময়দানে সালাবার জানাজা পড়াবো। আমি নবী নিজে সালাবার জানাজায় যাব, তোমরা সবাই প্রস্তুতি হও। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাহাবীরা সালাবারে গোসল করানো হলো। মুসলমান, জানাজা পড়ানোর জন্য তাকে কাফন পরানো হলো।
জানাজার জন্য লাশখানা 4 জন ধরে খাটের মধ্যে যখন রওনা দিলেন, রাসূলুল্লাহ নিজেই সঙ্গী হলেন। 4 সাহাবী 4 খাট ধরলেন, খাটের 4 পাশে 4টা খুঁটি ধরলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলমান শুনে নাও আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 সাহাবী 4 দিকে ধরে, অসংখ্য সাহাবীরা ধরে যখন রওনা দিয়ে গেলেন লাশখানা ওই নামাজ আদায় করার জন্য, জানাজার নামাজের জন্য, রাসূলুল্লাহ হঠাৎ করে দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক পিছন দিকে তাকায় দেখেন নবীজি অনেক খালি পিছে পড়ে গেছেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো পিছে পড়ে গেছেন কেন নবী গো? আপনি আসেন, আমরা লাশখানা রেখে দিলাম এখানে এইরকম বিশাল একটা ময়দানের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক দূরে দাঁড়ায় আছে, আস্তে আস্তে পা একটা উঠায় আর একটা উঠায় না। এই বলেন আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, নবী গো, আমরা সব সাহাবী হাজির হয়ে গেছি নবী গো, আপনি কেন আসেন না, এত দেরি করেন কেন? আবার নবী বলে, উমর, আমি কেমন আইব? আমি যে পা রাখার জায়গা পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন নবী গো? বলে, ওমর রে শোনো, আমার সালাবার জানাজার নামাজে আমার সালাবার দুয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে, আসমান জমিনের অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের ভিতরে আমার সালাবার দুয়ার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কপাল কত বালা! রাসূলুল্লাহ পা একটা উঠে আর এক পা একটু কষ্ট করে ধীরে ধীরে আসতেছে। নবীজি কয়, ওমর রে, এত পরিমাণ ফেরেশতা আসছে আজকে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, সাহাবীদেরকে নিয়ে সাহাবীরা সবাই কাতারবন্দি হয়ে দোয়া করলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার জন্য উখলাতি করেন, সালাবার জন্য দোয়া করেন নবী গো। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের 8টা দরজা, 8টা জান্নাত খুলে রাখছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জান্নাতি যত ফেরেশতা আছে সবাই সালাবাকে স্বাগতম জানানোর জন্য সবাই তাকে গ্রহণ করতে চায়। একটা জান্নাত নয়, 8টা জান্নাত নবী গো সালাবার জন্য অপেক্ষাতে আছে। ধরে বলেন মারহাবা। এমনি আল্লাহ বলেন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে বলেন আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার সালাবা তো ভাগ্যবান যিনি পাপকে ঘৃণা করে, পাপকে ভয় করে আমার সালাবা জীবন দিয়া গেল। আরে রাসূলুল্লাহ সাহাবীরা যদি পাপকে এত ভয় করত, আর আমরা রাসূলের উম্মত হইয়া সেই পাপকে কোন রকম ভয় পাই না, কবরের ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা রে, যে বাড়িতে খানা খাইলাম, আমার মাস্টার মশাই বলল, হুজুর আমার আব্বা জান্নাত। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, একমাত্র যে সন্তান বাবার লাশটা কাঁধে নিয়েছে। আজকে আমার যুবক ভাইদের অনুরোধ করে যাবো রে বাবা, আরে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো আমাদের কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই মরণের ভয় কেন অন্তরের ভিতর আপনার আমার নাই রে যুবক বাবারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে দেখলাম এই মরণকে নিয়ে একটা উপহাস করেছে বাংলাদেশের যুবকেরা। দেখলাম 2টা সিগারেট ও মুসলমান ফেসবুকের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম। মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত নষ্ট হয়ে গেছে। মুসলমান
চারজন ধরে ওই মরা খাট বানাইয়া দুইটা সিগারেট লাগাইয়া কবর খুঁড়ে এইটারে পাতা দিয়া মাটি দিয়া দোয়া পড়তেছে। মুসলমান শোনো, ওই কবরে শোয়া, ওই কবরের মধ্যে কি শোয়া দিছে, বিড়ি শোয়া দিছে, দুইটা সিগারেট শোয়া দোয়া পড়তেছে রে মুসলমান। আরে কত বড় নিকৃষ্ট জাতি যারা কবরের ভয় যাদের অন্তরের ভিতরে নাই, যে দেশে গেলে কবর ছাড়বে না, যে কবরের ভয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কান্না কেঁদেছিল। সেরে খোদা হযরত আলী যখন রাস্তা দিয়ে যাইতেছিল গো, এক যুবকের গায়ে ধাক্কা লেগে, এই যুবকের হাতের মধ্যে তেল ছিল, এই তেলটা পড়ে যায়। যুবকটা ছেলেটা ডাক দিয়ে বলে, তুমি আমার তেল দাও। তুমি কি আমার চেনো? তুমি কি আমার দেখার বিষয় না? আমার মা জননী আমাকে বলছে তেল নিয়ে যেতে, তুমি যে মস্তানি হও না কেন আমার তেলটা দাও। আমার মায়ের চাইতে তুমি তো বড় নাই, যেহেতু আমার মার হুকুমে তেলটা নিয়ে যেতে হবে মায়ের কাছে। এ যুবক ভাইরা শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক বালক শোনো গো, তুমি আমারে চিনতে পারো না, আমি হলাম এই জামানার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। আর তুমি আমার সঙ্গে তুমি তর্ক করো, তুমি কি আমারে চেনো? ডাকতে বলে, তুমি যত বড় মস্তান হও, আলী হও আর যাই হও, আমার তেলটা না দিয়া পর্যন্ত তোমার পথ আমি ছাড়ব না। জোরে বলো মারহাবা। হযরত আলী কি করলেন? যুবক বালকের ওই দৃশ্য দেখিয়ে মাটিগুলো হাতের মধ্যে নিলেন, মাটিগুলো নিয়ে দুই হাতে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পর তেলগুলো সব ছেড়ে দিলেন। এবার তেলগুলো ছেড়ে দিলে বালকটা হাতের মধ্যে নিয়ে বলে, আলী তুমি আমার তেলটা দিচ্ছ, আমি বড় খুশি হয়েছি, কারণ তেলটা নিয়ে আমার মার কাছে জমা দিব। এ যুবক রে, তুমি আমার দেয়া তেল বাইর করলে মাটি থেকে, তেলটা পায় যুবক বড় খুশি হয়ে গেল। এবার বালক চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছে। পিছন থেকে ডাকতে বলে, আলী। একবার নয়, দুইবার তিনবার ডাক দিলেন, আলী। হযরত আলী বলে, কে রে তুই পিছন থেকে ডাক দিস? আমি আলীর নামটা ধরে ডাক দিস, তোর সাহস কত বড়? এবার ডাক দিলেন, আলী রে তুমি তাকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দেখি কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো দানব নাই, কোনো জিন নাই, কোনো কিছু দেখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, কে পিছন থেকে তুমি আমার ডাক লাগো? জমিন ডাকতে বলে, আলী আমি মাটি তোমার ডাকছি রে আলী। একটু আগে আমার ধরে যেমন তুমি হাড্ডি ভাঙছো, আমার হাড্ডি ভেঙে ফেলেছো। তুমি যখন আমারে চাপ দিছো, আমি প্রচন্ড কষ্ট পেয়েছি, আমার হাড্ডি ভেঙে দিছো। মনে রেখো, কিছুদিন পরেই তো আমার ভিতরে আসবা, আমি তোমাকে এমন একটা চাপ দিব আলী, তোমার ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। ওই কবরের ভিতরে আসো, আমি তোমাকে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি আছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কান্না শুরু করতেছে। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বলছেন, রাসূল সাল্লাম দুনিয়ার মধ্যে আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, হযরত উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। রাসূল 10 জন সাহাবীকে ঘোষণা করেছিলেন নবী জান্নাতি বলে। আলী কাঁদতেছে। এ মুসলমান শুনে, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ একটা বছর কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। দেখে হঠাৎ করে তাকা, দেখে হযরত আলী নাই। আলীর দিকে লক্ষ্য করে দেখে আলী পাশে নাই। নবীজি বলেন, আবু বকর রে, আমার আলী গেল কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দোয়া করেছিলেন কবরের ভয়াবহতা নিয়ে, আপনি যখন আলোচনা করতেছিলেন, কবরটা বড় অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মাটি আযাব দিবে, ওই কবর বড় অন্ধকার, ওই কবর কাউকে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই গজবের কথা, দমের কথা বলতেছিলেন নবী, দেখলাম হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। আমার নবী সালাম শেষ করিয়া দোয়া করিয়া নবীজি চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এসে দেখেন ঘরের মধ্যে আলী ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আমার নবী ডাকতে বলেন,
আলী রে তুমি কেন কান্দো, তুমি এমন ভাবে ফুপায় ফুপায় কান্দো কেন? বলে হুজুর একটা বছর পার হয়ে গেল, আমি এখনো মৃত্যুবরণ করি নাই, আগামী বছর ঈদ পর্যন্ত বেঁচে থাকবো আমি তো বলতে পারি না। আমি ওই মাটি থেকে আওয়াজ শুনেছিলাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে আর কোনো প্রত্যুত্তর পাই না আমি। ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ একটা বছর আমি চোখের পানি ছেড়ে কাঁদি, আর চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া ফুপায় ফুপায় কাঁদি। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই মাটি বলেছিল, আলী রে তুমি আমার হাতটি ভাঙলে যেমনি করে আমার ভিতরে আসো, আমি তোমাকে এমন চাপ দিব সেদিন তোমার হাতগুলো ভেঙে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দীর্ঘ একটা বছর দুনিয়ার মধ্যে রব্বি কারীম আমারে জিন্দা রাখছে, এখনো পর্যন্ত কোনো খবর পাইলাম না ওই মাটি কি আমারে মাফ করছে। না জানি আগামীকাল মারা যায়, না জানি আমি এই মুহূর্তে মারা যাই। নবী গো ওই মাটি যদি আমারে ক্ষমা না করে, আমি ক্ষমা পাবো না, আমি কবরে কেমনে থাকবো? ও আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার দাদারা, একটু লক্ষ্য করে শুনে নেন। নবীজি দুটি হাত উঠায় দোয়া করলেন, এমন সময় আওয়াজ আসলো, যেন গায়ে আওয়াজ আসলো, আলী আর কান্দিস না, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলেছিস জমিনের মধ্যে রে, আমি জমিন তোর কান্না সইতে পারি নাই, আমি মাটি তোর কান্না সইতে পারি নাই, আমি মাটি তোরে ক্ষমা করে দিলাম। ও মুসলমান শুনে নাও, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। ধনী ভালো, বাদশা ভালো, ফকির ভালো, দুনিয়ার কত জমিদার, কত টাকাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, কেউ তো দুনিয়ার মধ্যে নাই। আমি আপনিও থাকবো না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই তো বাদশা সিকান্দার ডাকতে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, বাদশাহ ফকির হ্যায় সবকো। এ মুসলমান বাদশা সিকান্দার উজিরকে ডাকতে বলে, উজির আমি যেদিন মারা যাব আমার এক কাপড়ের মধ্যে মোড়াইবি, কাপড়ের বাইরে আমার হাত দুটো চিৎ করে রাখবি। উজির বলে, হুজুর আপনি এত বড় বাদশাহ, এত বড় জমিদার, আপনি ইন্তেকালের পরে যদি আপনার হাতটা বাইরে রেখে দিই, মানুষ বলবে বাদশাহ মরার পরও খাজনা চায়। উজির বলে, ডাকবে, উজির রে শোনো, এরে আমার হাত দুটো তুমি বাইরে রাখবে, এই কারণে আমার পুরো যারা দেখবেন আমি বাদশা সিকান্দার, এই দুনিয়ায় কত সম্পদ ছিল গো, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার নারীর অভাব নাই। আমি বাদশা সিকান্দার এত বড় রাজা হইয়া শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। যখন মার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে এসেছিলাম, এই শূন্য হাত দুখানা হাতের মধ্যে কিচ্ছু ছিল না। এখন যাবার সময় কাপড়ের বাইরে আমার হাতখানে রেখে দিবি, মানুষজন দেখতে পারে আমি এত বড় বাদশা হইয়া স্বর্ণ নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না। আমার প্রজারা যেন ভুল না করে, আমার প্রজারা যেন দুনিয়ার পিছে না ঘুরে রব্বে কারিমের পাগল হয়। যে মুসলমান শুনে নাও, এর থেকেও যদি আমরা শিক্ষা না নিই, বাদশা সিকান্দার তাই উজিরকে ডাকতে বলেন, উজির রে আমার মরণের পরে হাত দুখানা চিৎ করে রাখবা, এই আমার প্রজারা যেন দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মওলার প্রেমে আসক্ত হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এত বড় বাদশা সে আফসোস করে বলে গেছে, উজির আমি মারা গেলে আমার প্রজাদের দেখায় দিবি আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশা ফকির হে সবকে কি ঠিকানা। আপনাদের এলাকায় যারা টাকাওয়ালা ছিল তাদেরও 3.5 হাত কবর, যারা ধনী ছিল গরিব ছিল তাদেরও 3.5 হাত কবর, যে ভিক্ষা করে খায় তারও 3.5 হাত কবর। সুতরাং এই কবর হলো একমাত্র আমার ঠিকানা, আপনার ঠিকানা। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে এই জন্যে মাস্টার সাহেব বারবার ঘুরে আর কয়, ভাইজান আব্বা জান নাই, আমার আব্বা জান ছিল বিদায় হয়ে গেছে, সন্তানেরা রে কার আব্বা যেন কার কাঁধে চলেছে।
পৃথিবীর মধ্যে আসা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা চিন্তা, সন্তান নাই রে, সন্তান চিন্তা বাবা নাই। আমার যুবক বন্ধুরা, দাদা চিন্তা নাতি নাই, কখন যেন চলে যায়। আর ওই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ হলো মানুষ যখন মারা যায় রে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ একটা মুসলমান সাধারণ মৃত্যু। কত মানুষের কাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষ দেখছেন মরণের সময়, মুসলমান শুনে নাও, কত মানুষ মরণের সময় জিব্বাটা বড় হয়ে গেছে। কত মানুষের মরণের সময় মুসলমান বাবারা, কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আরে বাবা, চোখটা বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। আরে মরণ যন্ত্রণাতে কত কঠিন, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান শুই না লোক, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, থাকার জায়গা না রে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুনে নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মুসলমান শোনো, এত বাড়াবাড়ি করো কেন? সম্পদের বাহাদুরি করো, অর্থের ক্ষমতা দেখাও, ক্ষমতার বাহাদুরি করো। আল্লাহ কয় বান্দার আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কত মানুষের জমি জমা ফাঁকি দিলাম, কত মানুষের মুসলমান সুদ খাও ঘুষ খাও বইয়া বইয়া, ও সুদ করেরা ঘুষ করেরা জিনা করেরা শুনা নাও। আজকে কার জন্য এত কিছু করলাম? আমি মাঝে মাঝে এই কাজটা করতে যা বলি, তুমি কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য তুমি সম্পদের পারে গোল্লা? এই দুনিয়ার কিচ্ছু তোমার নই রে, কিচ্ছু তোমার নই। এ মুসলমান, টাকা পয়সা ধন সম্পদ কতই না উপার্জন করলাম, এই দুনিয়া থেকে চলে যাবার মুসলমান শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আরে
এই দেহখানা পোক মাকালি খাবে, মাকড়ে খাবে, পোকায় খাবে, বিশ্ব খাবে, মাটিতে খাবে রে। তোর দুনিয়ার সম্পদ রেখে গেলি কত সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কত মানুষের ঠকাইয়া সম্পদের পাহাড় বানাইলা। কাপড়ের তো কোনো পকেট নাই, কি নিয়ে যাবা? ওই কবরে শুধু এক টুকরা কাপড় ছাড়া কিচ্ছু পাবি না রে যুবক। এই জন্য আমি বারবার বলি, যুবক শুনে নাও, তোর সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। এখনো সময় আছে, ওই সম্পদ ছেড়ে দে, এই জীবনটা গড়, এমন ভাবে জীবন গড় যে জীবনটা ইন্তেকালের পরে তোর কবরের জন্য লাশটা না পচে। ওই লাশটার জন্য রব্বুল আলামিন এমন ভাবে সযত্নে রেখে বলে ফেরেশতাদেরকে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে অক্ষয় দেহ খানা উঠবে রে মুসলমান। আপনার আরশের ময়দানে যাইয়া রব্বে কারীমের কাছে দাবি করি, রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, হারাম খাই না, এই দুনিয়ার মধ্যে কষ্ট করেছিলাম, ইবাদত ছাড়ি নাই, এই দুনিয়ার মধ্যে কতই না দুঃখের মধ্যে ছিলাম। জীবনে আমি ঘুষ খাই নাই, সুদ খাই নাই, জীবনে আমি অন্যায় পথে চলি নাই। রব্বে কারীম, আজকে তোমার কাছে বড় পুরস্কার চাই। রব্বে কারীম ডাকতে বলে, বান্দা যা যা, আমি তোর জন্য জান্নাত বানাইছি, কত যত্নে রেখেছি রে, জান্নাতে যা, চলে যা। এই বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।